দুপুরে রান্না করার জন্য আমার সেই ভাঙাচোরা রান্নাঘরে চলে আসলাম। আর আমার রান্নাঘরটা বেশি বড় না, ছোট্ট রান্নাঘর। আর আমার রান্নাঘরটাও ভাঙাচোরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজ দুপুরে রান্না করব একটা বড় পাঙাশ মাছ। আর এই পাঙাশ মাছটা আপনাদের ভাইয়া কিনে এনে দিয়েছে, কিন্তু কেটে কিনে আনছিল, এই জন্যে আর কাটা মাছটা দেখাতে পারিনি। মাছটা অনেক বড় ছিল। আর আমাদের তুলিমণি তো পাঙাশ মাছই বেশি পছন্দ করে। আর এই পাঙাশ মাছটা আমি ভাবলাম যে সবজি দিয়ে রান্না করি। তা আমার মেয়ে বলছে, না, আমি সবজি দিলে মাছটা খাবো না, আমাকে এমনি পেঁয়াজ দিয়ে ভেজে দাও মাছটা। ও আবার পেঁয়াজ দিয়ে মাছ ভাজাটা খেতে অনেক ভালোবাসে, আমারও অনেক ভালো লাগে। তারপর মেয়ের কথা শুনেই আমি আর মাছের মধ্যে সবজি দিলাম না, মাছটা ভেজেই রান্না করলাম পেঁয়াজ দিয়ে। আর এই টাটকা মাছটা না, মানে সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগতো আমার কাছে। তারপর এটাও ভালো লাগছে, পেঁয়াজ দিয়ে মাছ ভাজা খেতে অনেক মজা লাগে। তারপরে এই যে মাছগুলো আমি ভেজে নিলাম। আর আমার মাছগুলো ভাজা হয়েও গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এখন আমি মাছ তুলে নিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আমি এবার শুকনো ভাত খেতে পারি না, মাছ ভাজা তো শুকনা হয়ে গেল, এই শুকনো ভাত আমার গলা দিয়ে নামেই না, মনে হয় যে আমার গলাতে বেঁধে আছে। সেই জন্য আমার জন্য ডাউল ঝোল করব। আর এই ঝোল ভাত আমার অনেক ভালো লাগে। সবজির ঝোল, ডাউল ঝোল, মানে সবজির ঝোল হলেই হলো, মাছের ঝোল। আমার কাছে ঝোল ভাত আমার খেতে অনেক ভালো লাগে। আর আমার মেয়ের জন্য এই যে শুকনা, আর আমি এই জন্য আমার জন্য অল্প ডাউল ঝোল করব। আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে মাছ ভাজা, খেতে অনেক অনেক মজা লাগছে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ডাল তুলে দিলাম। আর কি ফাইন হয়েছে মাছ ভাজা, কি ঘিরান বের হয়েছে, সেই মজা হয়েছিল। আর আমার ডাউল সেদ্ধটাও হয়ে গেছে, এখন কিন্তু আমি ডাউলটা ঘুটে নিয়ে পানি দিয়ে তেলে দিয়ে দেব। আমার এই রান্নাঘরটা অনেক ছোট আর ভাঙাচোরা। তারপর এই ছোট্ট রান্নাঘরে, ভাঙাচোরা রান্নাঘরে রান্না করতে আমার অনেক ভালো লাগে। আর এই মাটির চুলায় রান্না করে খেতে অনেক মজা লাগে। সেই জন্য আমি এই ভাঙাচোরা রান্নাঘরেই রান্না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।